বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ বাঁচা আন্দোলন কর্তৃক আয়োজিত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দাবিতে আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন কোন মানুষের নেতা, আমাদের সবার আস্থার অভিস্থল এবং বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা শামসুজ্জামান দুদু ভাই। উপস্থিত আছেন ন্যাশনাল লেবার পার্টির সভাপতি ফারুক রহমান, উপস্থিত আছেন মন্ডলীর অন্যতম সদস্য যারা হাবিবুর রহমান হাবিব ভাই, উপস্থিত আছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান আব্দুল্লাহ হারুন সহ নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনেরা এবং সুলতান মোহাম্মদ ফরাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ আপনারা শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করুন। যে বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের দেশে বিদেশে যে ষড়যন্ত্র চলছে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যে হুমকির সম্মুখীন হয়েছিল, সেদিন আমরা বলেছিলাম ওই বসেনি এবং পাকিস্তানের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা যখন এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম, সেদিন আমরা ওই শেখ হাসিনাকে তার দোষরদেরকে আমরা লাল কার্ড দেখিয়ে দিয়েছিলাম। আমরা সেদিন ভারতের আধিপত্যবাদ এবং ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম অব্যাহত ছিল। আজকে আমরা সবাই দুঃখ এবং মন নিয়ে বলতে হয়, যারা ওই অতীতের শেখ হাসিনার আসনের করে থেকে আন্দোলন করেছে, যারা শেখ হাসিনা ছাত্রলীগ এবং ছাত্রশিবিরে পরিণত হয়েছে, তাদের আচরণ দেখে আমাদের খুব কষ্ট হয়। আজকে তারা তো বিএনপির সাথে সমঝোতা রেখে বিএনপি তাদেরকে আগলিয়ে রেখে আন্দোলন করেছে। আর সেই সব পার্টিরা এখন আঙ্গুল কোলে কলা গাছ হয়ে গেছে, তারা আলাউদ্দিনের ছেড়ে হয়ে গেছে, তারা এখন বিএনপিকে লেন মারার জন্য বসে আছে। আমরা বলতে চাই, এদেশের মুক্তিগামী মানুষ, এদেশের ছাত্র জনতা, এদেশের মেয়াদী জনতা আজকে জেগে উঠেছে। ওই শেখ হাসিনার দোষরদেরকে পুরোভাবে বাংলাদেশে পুনর্বাসন করতে দেওয়া যাবে না। আমরা দেখেছি ইতিমধ্যে বিভিন্নভাবে শেখ হাসিনার দোষরা বিভিন্ন পন্থা বিভিন্ন সংগঠনের মাধ্যমে তারা পুনর্বাসন হওয়ার চেষ্টা করছে। পুনঃভাবে তাদেরকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না এবং ভারতের আধিপত্য বাংলাদেশে চলবে না। বাংলাদেশের জনগণ বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনার কমিটমেন্ট অনুযায়ী, আপনার ওয়াদা অনুযায়ী আপনি নির্বাচনের তফসিল ঘোষণা করুন। নির্বাচিত সরকার ছাড়া আজকে আমার এই প্রতিবন্ধী ভাইরা তাদের রাজপথের আন্দোলন সংগ্রাম করছে, তাদের এই দাবি আদায় হবে না। আমরা তাদের দাবির সাথে একমত প্রকাশ করেছি। এই প্রতিবন্ধীরা কেন রাজপথে আন্দোলন করবে? তাদের অধিকার তাদেরকে আগে প্রায়োরিটি দিতে হবে, তাদের অধিকার থেকে তারা বঞ্চিত যাতে না হয়। আমরা ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসলে এই প্রতিবন্ধী ভাইদের দাবি দেওয়া ইনশাআল্লাহ সুবিধা আদায় করা হবে। সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জয়সিং ভাইকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আব্দুল্লাহ হারুন সোহেল, চেয়ারম্যান এনডিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি পরিবেশা মানুষ বাঁচা আন্দোলনের সংশ্লিষ্ট বিশেষ করে রিপন ভাইকে দেশের এই ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিভিন্ন সময় মিটিং ডাকার জন্য। আজকের সভার সভাপতি জনাব রকিবুল ইসলাম রিপন, প্রধান অতিথি শামসুজ্জামান দুদু ভাই, ভাইস চেয়ারম্যান বিএনপি এবং হাবিবুর রহমান হাবিব ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। এই বাংলাদেশ এখন একটা গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা দেখছি দিন দিন বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে এই দেশের আগামী নির্বাচন যেমন না হতে পারে সেটা নিয়ে আলোচনা করছে, ষড়যন্ত্র করছে। তাই আমাদেরকে
সফল হতে পারে সেই জন্য সবাই রাজনৈতিক দলকে কাজ করে যেতে হবে। আমরা দেখেছি কিছু রাজনৈতিক দল আছে যারা যারা বাংলাদেশে নির্বাচন চায় না, এখন যে তারা এই নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের সময় সুবিধা ভোগ করতে পারছে, সেই সুবিধাকে তারা দীর্ঘমেয়াদীভাবে ভোগ করতে চায়। আমরা জানি এই ষড়যন্ত্রের মধ্যে ভারত এবং আওয়ামী লীগ আছে। তারা চায় বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করতে, তারা চায় তাদের এখানে আধিপত্য বিস্তার করতে। কিন্তু বাংলার মানুষ 15.5 বছর আন্দোলন করেছে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য, এবং আমি বলতে পারি এই ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সহ প্রায় 64টা দল রাজপথে ছিল এই ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য। এই ফ্যাসিস্ট সরকারকে হটাতে আমরা সফল হয়েছি, কিন্তু এখন প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা, বাংলাদেশের জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। কিন্তু আমরা মাঝে মাঝে হোঁচট খাচ্ছি, তা আমাদেরকে একতাবদ্ধ হতে হবে। আজকে যে নারাগরিক সমাজের এই যে আন্দোলন সমাবেশ দেখেছেন, এই সমাবেশের মাধ্যমে আমি বলতে চাই সবাইকে আমরা একত্রিত হয়ে আগামী নির্বাচনে সুষ্ঠু অবাধ হওয়ার জন্য যত ষড়যন্ত্র আসুক না কেন তা প্রতিহত করতে হবে। সকল গণতান্ত্রিক ইনস্টিটিউশন এবং রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। কারণ আমরা দেখেছি বাংলাদেশে জিয়াউর রহমানের শাসন দেখেছি এবং খালেদা জিয়ার শাসন দেখেছি। আমরা এখন চাই সেই জিয়াউর রহমানের উত্তরসূরি যারা আছে তাদের শাসন, তারা অন্য কোনো শাসনের উপর বা অন্য কোনো দলের উপর আমরা এখন বিশ্বাস রাখতে পারি না। তাই সবাই আসুন আমরা আগামী নির্বাচনে এমন একটি সরকার প্রতিষ্ঠিত করি যেই সরকার জনগণের জন্য কাজ করে, জনগণের কথা বলবে। এই যে দুর্নীতি ছিল 15.5 বছর, সেই দুর্নীতি উচ্ছেদ করে একটি সুন্দর ভবিষ্যৎ প্রতিষ্ঠা করবে, যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ পাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং এই গণতন্ত্র প্রতিষ্ঠাতে সবাই সোচ্চার হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি ভারতীয় জোটের শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান জনাব লাল মোহাম্মদ ফারুক রহমান ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের পাশে জামাতের নায়েবে আমির তিনি বক্তব্য রাখবেন। আমরা তার সৌজন্যে আমরা 4 মিনিট মাইকটা অফ রাখবো। আমি আমির সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।